গাইস এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্যে সবাই মেসেঞ্জারে আমাকে মেসেজ করছে যে ভাই তুমি কী কারণে কেরালা যাচ্ছ, কী অসুবিধা, কী প্রবলেমে পড়েছো যে তুমি কেরালা যেতে হচ্ছে, আর তোমার স্ট্যান্ড ভিডিও কে করবে। তো তোমাদেরকে একটা কথা বলি, আমরা গরিব মানুষের ব্যারাম ছেলে, হাতে কেটে পেটে খাই। তাই আমি ভাবলাম যে আমি একটু কেরালা যাই, কেননা একটু অসুবিধা হচ্ছে। দেখো বাড়ি সবারই সংসার থাকে, এটা তো তোমরা সাধারণত সবাই জানো। তাই আমি বেরিয়ে গেলাম মাস তিনেকের জন্য কেরালাতে, কেননা আমি হাতে 2-3টে কাজ জানি এবং করি। তো মানুষের হাতের অবস্থা কিন্তু সবসময় ঠিক থাকে না, এবং তোমরা তো জানো যে ঠিক থাকে কি ঠিক থাকে না। তাই আমি ভাবলাম যে মাস তিনেকের মতো আমি কেরালা থেকে ঘুরে এসি, কিছু টাকা পয়সা উপার্জন করে আসি, আবার হয়তো ভিডিও শুরু করতে লাগবো। কিন্তু না, ভিডিও করা ভাই আমি বন্ধ করব না। আমি কেরালায় যখন এসেছি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ব্লগ হোক বা আমি যে কাজ করি তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, আমি কি কাজ করছি, কিসের জন্য কেরালা এসেছি, আমি কি কাজ করি না, এসব তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা কেরালা ট্রেনে চেপে নিয়েছি, আস্তে আস্তে যাচ্ছে। এই ট্রেনটার নাম হচ্ছে অন্তর্দা ট্রেন বলেই কিন্তু আমরা জানি এবং আমরা চিনি। তো এই অন্তর্দায় কে কে এসছেন অবশ্যই কমেন্ট একটু জানিয়েন। তো অন্তর্দা ট্রেনটা কিন্তু প্রায় 9 থেকে 10 ঘন্টা লেট করেছে, তার জন্য কিন্তু আমাদের 9 থেকে 10 ঘন্টা লেটেই আমাদেরকে রুমে ঢুকতে হয়েছে। তো আমরা কিন্তু মেন কোথায় যাচ্ছি জানো? আমি হাতের কাজ যেটা শিখেছি সেখানে যাচ্ছি না, আমি একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, যেটা সৌদি আরবের বর্ডার বলছে লাস্ট স্টপেজ কাইকলম বলে একটা জায়গা আছে। তো তোমাদের যদি কারো কেরালাতে এসে যদি কাজ লাগে তো অবশ্যই আমাকে মেসেজ করো, তোমাদেরকে অবশ্যই পিক আপ করা হবে, কেননা কাজের তো অনেকজনই প্রয়োজন আছে। তো কেরালাতে এসে হয়তো সবাই ফেসে যায়, সবাই কাজ পায় না। তো আমাদের হাতে কাজ আছে, তো তোমরা কেউ আজে বাজে কমেন্ট করো না প্লিজ, আমার ভিডিওগুলো দেখো, তাহলেই হয়তো বুঝতে পারবে। তো চলো আবি কে লিয়ে বাই বাই, টেক কেয়ার।